নমস্কার বন্ধুরা, আজকে আমি হাতার কাপড় কম পড়ে গেলে কি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, এইভাবে আমি প্রথমে মাপ করে নিয়েছি। স্লিভসের লেন্থ যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি যোগ করে নিয়েছি। এদিক থেকে 3 ইঞ্চিতে বা 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। স্লিভসের এখানে কম পড়ছে, এই দিক থেকে রাউন্ড আর্ম যা থাকবে তার সাথে 2 যোগ করতে হবে। এখানে এতদূর পর্যন্তই আসছে, তারপরে বাকি কাপড়টুকু আমি এখানে অ্যাড করব। সেটা কিভাবে করব তো দেখুন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এইভাবে 2.5 ইঞ্চিতে মার্ক করে এইভাবে আস্তে আস্তে শেপ দিয়ে নেব। পেছন পার্ট এবং সামনের পার্ট দুটো পার্ট একই সঙ্গে কাটিং করব। এইভাবে শেপ দিয়ে নেব, এরপরে কাটিং করে নেব। বন্ধুরা দেখুন, এখানে কাটিং করে নিয়েছি, আর এখানে আমার কাপড় অনেকটাই শর্ট রয়েছে। এখানে আর একটু কাপড় অ্যাড করতে হবে। তো দেখুন, এইভাবে আমি দুটো পার্টের কাপড় এভাবে নিয়েছি। এখানে আমার 4টে কাপড় দরকার হাতার মাপে। তো দেখুন, এইভাবে 1/2 ইঞ্চির ওপরে এইভাবে রাখবো, রেখে এরকম কাটিং করে নেব সমান করে। এটা একটা পার্টের কাপড় হলো, এবং অপর পার্টটি আবার এভাবে একই রকম ভাবে জুড়ে দেব। এখানে আমি পিন আপ করে নিয়েছি যাতে ছোট ছোট টুকরোগুলো হারিয়ে না যায়। তো এইভাবে আমি পিন দিয়ে অ্যাটাচ করে রেখে দিয়েছি। এরপরে দেখুন, ফ্রন্টের পার্টটিকে এভাবে কেটে নেব। এরপরে কাটিং করা হয়ে গেছে, দেখুন এভাবে সেলাই করতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং লাইক শেয়ার করবেন। তো এরপরে এইভাবে ছোট টুকরোটিকে এইভাবে নিয়ে বসিয়ে দেব, এবং ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। একই রকম ভাবে সবকটি পার্টে এইভাবে টুকরোগুলোকে বসিয়ে নিয়ে সেলাই করে নেব। হ্যাঁ, উল্টো সোজা একটু দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে চাপ সেলাই দিয়ে নেব দুটো পার্টে। দেখুন, এইভাবে সেলাই দিয়ে নিয়েছি। এরপরে হাতাটিকে মিডল পয়েন্ট বের করে নেব, দিয়ে উপরে একটা ছোট্ট কাট লাগিয়ে রাখবো। এগুলো বাড়তি যে কাপড়ের টুকরোগুলো রয়েছে সেগুলো আমি কাঁচি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে কেটে সমান করে নেব। এরপরে ধারের দিকে একবার ফোল্ড করব, যেহেতু এটি ব্লাউজের নর্মাল ব্লাউজের হাতা, সেই জন্য এখানে একটা ফোল্ড করে এখানে আমি হেম সেলাই দেবো। এইভাবে দেখুন, একটা পার্টে এভাবে সেলাই করে নেবো একটা ফোল্ড দিয়ে। এইভাবে সেলাই করে নিয়েছি। এরপরে সুত সুতো দিয়ে হেম সেলাই দিয়ে নেব। নখ দিয়ে এইভাবে বসিয়ে নিতে হবে। নখ দিয়ে এইভাবে আস্তে আস্তে বসিয়ে নেব। সিনথেটিক কাপড় হলে আপনারা আয়রন করে নিতে পারেন। এইভাবে নখ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে বসিয়ে নিয়েছি আমি। এরপরে সেলাই করে নেব। বন্ধুরা, আপনারা হেম সেলাই কিভাবে করতে হয় যদি জানতে চান তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেব কিভাবে হেম সেলাই করতে হয়। তো এইভাবে আমি আস্তে আস্তে পুরোপুরি হেম সেলাই দিয়ে নিয়েছি। দেখুন, দুটো পার্টে এভাবে সেলাই করে নিয়েছি। এরপরে আমি ব্লাউজের সাথে এই হাতাটিকে অ্যাটাচ করব। তো কিভাবে করব দেখুন, এখানে আমি একটু ছোট্ট কাট লাগিয়ে রেখেছিলাম উপরের দিকে। এরপরে দেখে নিতে হবে ফ্রন্টের পার্টের দিকটা কোন দিকে। তো আমি এভাবে ফ্রন্টের পার্ট পেছন পার্ট মিলিয়ে ফুটের দিক থেকে এইভাবে সেলাই করব। তো সেলাই করার সময় যে বাড়তি কাপড়টুকু রয়েছে সেটুকু এভাবে ছেটে দিয়ে নেব। তারপরে এই হাতাটির কাপড়টি এখানে এই জয়েন্টের সাথে এখানে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে ওখান থেকেই সেলাই করে নেব। এভাবে সেলাইটা করে নেব। বন্ধুরা, আপনি যদি এইভাবে সেলাই করতে পারেন তাহলে সুবিধা হবে।
অন্যরকম ভাবেও সেলাই করা যায় হাতা, আপনারা চাইলে দেখিয়ে দেবো। কমেন্ট করে সেটা অবশ্যই জানাতে হবে আমাকে। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি ঘুরিয়ে আবার একটি সেলাই দিয়ে নেবো এর উপর দিয়ে। এরপরে মিডল পয়েন্টে এখান থেকে এই দিকে সেলাইটা দিয়ে নেব। এদিকের পার্টে সেলাই করা হয়ে যাওয়ার পর একই রকম ভাবে আবার ঘুরিয়ে নিয়ে রাউন্ড সেলাই দিয়ে নেব। তো দেখুন এভাবে সেলাই দিচ্ছি, সেলাই হয়ে গেছে। এরপরে ঘুরিয়ে নিয়ে আবার সেলাই দেবো এর উপর দিয়ে। তারপরে এখানে এই জয়েন্টের জায়গা যেখান থেকে আমি শুরু করেছিলাম সেলাই করা, ওখানে এসেই থামবো। তো দেখুন সেলাই করা হয়ে গেছে। এরপরে হাতাটি দেখুন কত সুন্দর এখানে বসেছে, দেখুন কত সুন্দর হয়ে হাতাটি হয়েছে। এরপরে ব্লাউজটি ফিটিং করে নিলেই আমার কাজ হয়ে যাবে। তো এইভাবে আমি সামনের দিক থেকে ফিটিংস করে নিয়েছিলাম প্রথমে, তারপরে এখানে আমি ফিটিংসে মার্ক করে নিয়েছি এবং সোজা লাইন টেনে নিয়ে এইভাবে সেলাই করে দিয়েছি। বন্ধুরা, নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।